আমরা আজকে একটা প্যাসেজ পড়ার চেষ্টা করবো। তাহলে প্যাসেজ পড়ার জন্য আমরা বলছিলাম যে আমার প্রথম কাজটা হচ্ছে প্রথম যে কাজটা এটা হচ্ছে আমার প্যাসেজের প্রশ্নগুলো পড়া হচ্ছে প্রথম কাজ। যেমন আনসার দ্য কোয়েশ্চেন বিলো, প্রথম যে কোয়েশ্চেনটা হচ্ছে কি হোয়াট ডাজ, প্রথম যে হচ্ছে কোন টেন্সে আছে, তাহলে এটা টেন্স হচ্ছে কি কোন টেন্সে আছে প্রশ্নগুলো এটা জানা দরকার আমার। প্রথম হচ্ছে কি হোয়াট ডাজ দ্য প্যাসেজ ডিল উইথ, অনেকটা সামারি আর কি। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে সামারি, আমাকে সামারিটা লিখতে বলতেছে। হুইচ কান্ট্রি আর এক্সপোজ টু ক্লাইমেট চেঞ্জ, কোন কান্ট্রিটা ক্লাইমেট চেঞ্জের জন্য এক্সপোজ বা মানে ক্লাইমেট চেঞ্জের জন্য যেটা মানে ক্লাইমেট চেঞ্জ দ্বারা এফেক্টেড আর কি, এটা দ্বারা। হোয়াট আর দ্য মেজর থ্রেটস অফ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের মেজর থ্রেটস গুলো কি কি। এরপর হাউ উইল আওয়ার কান্ট্রি বি এফেক্টেড ফর ক্লাইমেট চেঞ্জ, আমাদের দেশ কিভাবে ক্লাইমেট চেঞ্জ দ্বারা এফেক্টেড। এরপর বলতেছে কি বি নাম্বারে বলতেছে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ, ইংলিশে লেখো অ্যান্ড মেক দ্য সেন্টেন্সেস, তার কি কমপ্লেক্স। তাহলে এখানে একটা জিনিস দেখো, আমি ওয়ার্ড গুলো যেগুলো আসছে ওগুলো খুব বেশি কঠিন ওয়ার্ড আসতেছে না, কিন্তু একদম লেভেল ওয়ান ওয়ার্ডের যে লেভেল 1 2 3 আছে, এগুলো লেভেল ওয়ান এর ওয়ার্ড আছে। প্রথম হচ্ছে কমপ্লেক্স, ভালনারেবল, লস, ডেভেলপমেন্ট, অ্যাচিভমেন্ট, প্রপার্টি। একদম খুবই ইজি। কমপ্লেক্স মানে হচ্ছে জটিল, এটা একদম সবাই জানি। ভালনারেবল এটাও আমরা সহনীয়। তারপর হচ্ছে লস আমরা জানি, ডেভেলপমেন্ট আমরা জানি, অ্যাচিভমেন্ট জানি, প্রপার্টি জানি। দেখো ওয়ার্ড গুলা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই যে অনেক বেশি টেনশন করতে হবে। দেখো প্রায় সবগুলো ওয়ার্ডই একদম একদম লেভেল ওয়ান বলা যায় একদম। তুমি এই ওয়ার্ড গুলা আহ, চলতে ফিরতে যে ওয়ার্ড গুলো আমরা ইউজ করি, ঠিক ওই ওয়ার্ড গুলা দিয়ে বেসিক্যালি এখানে এটা করা হয়েছে। তাহলে আবার আমি আহ, তোমাদেরকে তাহলে কি এই ওয়ার্ড গুলা, তাহলে আমরা এখানে যে ওয়ার্ড গুলো দেখছি, তাহলে আমরা আগে একটু দেখি পরে আসবে। তাহলে কি ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স চেঞ্জেস অফ দ্য সেঞ্চুরি affected affecting all countries. Climate change is one of the most complex change, যেটা সবচেয়ে জটিল একটা চেঞ্জ বা পরিবর্তন অফ দ্য সেঞ্চুরি। এই যুগের মধ্যে, এই সেঞ্চুরির মধ্যে, এই শতাব্দীর মধ্যে সবচেয়ে বেশি জটিল যে পরিবর্তন, সবচেয়ে কমপ্লেক্স যে পরিবর্তন, এফেক্টিং অল কান্ট্রি, যেটা আমাদের সবগুলো বিশ্বের সবগুলো কান্ট্রি এফেক্ট করতেছে বা প্রভাবিত করতেছে। উইথ ওয়ার্মিং অফ দ্য প্ল্যানেট, উইথ ওয়ার্মিং অফ দ্য প্ল্যানেট অ্যান্ড চেঞ্জেস ক্লাইমেট প্যাটার্ন, আমাদের যে প্ল্যানেট, প্ল্যানেট মানে হচ্ছে আমরা কি বিশ্ব আর কি, বিশ্বটাকে হচ্ছে প্ল্যানেট। আমাদের যে প্ল্যানেট ও কি করতেছে, ওয়ার্মিং করতেছে। ও ক্রমাগত ওয়ার্মিং করতেছে প্ল্যানেট এন্ড চেঞ্জেস ইন ক্লাইমেট প্যাটার্ন, এটা হচ্ছে কি সে ক্লাইমেট প্যাটার্নটাকে চেঞ্জ করতেছে। এন্ড ডেন্সিলি পপুলেটেড কান্ট্রিজ, তাহলে কি বলতেছে উইথ দ্য ওয়ার্মিং। ওয়ার্মিং মানে কি, ওয়ার্মিং মানে হচ্ছে উষ্ণ হওয়া বা তাপমাত্রা বেড়ে যাওয়ার যে ব্যাপারটা। আমাদের প্ল্যানেট, আমাদের বিশ্বের যে তাপমাত্রা বেড়ে যাওয়ার সাথে সাথে চেঞ্জেস ইন ক্লাইমেট প্যাটার্ন, আমাদের যে বৈশ্বিক ক্লাইমেট প্যাটার্ন, আমাদের যে পরিবেশের যে একটা প্যাটার্ন আছে। যেমন আমাদের দেশে 6টা ঋতু, আহ, গ্রীষ্ম আছে, বর্ষা আছে, শীত আছে, ওগুলো স্পেসিফিক টাইম আছে, ওই টাইমে শীত আসবে। এই যে এটা হচ্ছে প্যাটার্ন, এই প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে শীতের সময় শীত আসবে না, বর্ষার সময় বর্ষা আসবে না, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে ডেন্সিলি পপুলেটেড কান্ট্রি, ঘন বসতিপূর্ণ যে কান্ট্রি গুলো আছে, উইথ লং কোস্টাল বেল্ট, যেটা সমুদ্র তীরবর্তী এরিয়া জুড়ে অনেক বড় বড় সমুদ্র তীরবর্তী রয়েছে। লাইক আওয়ার্স, আমাদের, আমরা যেমন কি সমুদ্র তীরবর্তী অনেকগুলো জায়গা আমাদের আছে। আর মোস্ট ভালনারেবল, সবচেয়ে তারাই ডেঞ্জারের জোনে আছে। মোস্ট ভালনারেবল মানে হচ্ছে তারাই সবচেয়ে বেশি ডেঞ্জারের জোনে আছে আর কি। মেনি পিপল মাইট ফেস লস অফ লাইফ, অনেকগুলা মানুষ আছে যারা হয়তো ফেস লস অফ লাইফ, তারা হয়তো কি, অনেকগুলো মানুষ আছে তারা হয়তো জীবনেই কি হইতে পারে, লস হইতে পারে। অ্যান্ড প্রপার্টি অ্যান্ড বিকাম ক্লাইমেট রিফিউজি, সবচেয়ে একদম রিসেন্ট একটা ওয়ার্ড ক্লাইমেট রিফিউজি। এটা খুবই সুন্দর, মানে হচ্ছে একদম রিসেন্ট একটা ওয়ার্ড ক্লাইমেট রিফিউজি। ক্লাইমেট রিফিউজি মানে হচ্ছে জলবায়ুর কারণে যে রিফিউজি হয়, রিফিউজি মানে হচ্ছে উদ্বাস্তু।
উদ্বাস্তু, বেসিক্যালি উদ্বাস্তু হচ্ছে ক্লাইমেট রিফিউজি। উদ্বাস্তু মানে হচ্ছে জলবায়ুর উদ্বাস্তু আর কি। অ্যাজ দ্য সি লেভেল রাইজ, যদি সি লেভেলটা, আমাদের যে সি লেভেলটা আছে বা সমুদ্রপৃষ্ঠের যে পানির যে উচ্চতা, এটা যদি সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা যদি বেড়ে যায়, তাহলে অনেক মানুষ হয়তো মারা যাবে, অনেক প্রপার্টি লস হবে, অনেক সম্পদ আমরা হারাবো। আবার আমরা কি হবে ক্লাইমেট রিফিউজি মানে হচ্ছে উদ্বাস্তু, জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হবো। উদ্বাস্তু মানে কি, যাদের কোনো ঘর বাড়ি নেই ওদেরকে বেসিক্যালি উদ্বাস্তু বলা হয়। দিস আর দ্য রিজন হোয়াই আওয়ার গভর্নমেন্ট ডিমান্ডেড এ স্পেশাল ক্লাইমেট ফান্ড ইন দ্য কমনওয়েলথ কনফারেন্স। ওই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায় সময় বিভিন্ন বড় বড় অর্গানাইজেশনে প্রায় সময় বলে থাকে এটা, এই যে ক্লাইমেট ফান্ডের কারণে, একটা জলবায়ু ফান্ডের কথা আমাদের দেশের জন্য। কোথায় বলছে এটা? কমনওয়েলথের যে কনফারেন্স হয়েছে ওইখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রায় সময় একটা ডিমান্ড করতেছে যে আমরা যেহেতু বেশি অ্যাফেক্টেড, এই ফান্ডটা আমাদের খুব বেশি দরকার সার্ভাইভ করার জন্য। বাংলাদেশ উইল হ্যাভ টু bear the brunt of the effect of climate change. বাংলাদেশ will have to bear এই ক্লাইমেট চেঞ্জের যে ইফেক্ট, যে বার্ন অফ দ্য ইফেক্ট, ক্লাইমেট চেঞ্জের ইফেক্টকে বাংলাদেশ তো এই ক্ষতটা, মানে এই ক্ষতিটা বাংলাদেশকেও এফেক্ট করবে, বাংলাদেশকেও প্রভাবিত করবে অনেক বেশি। অ্যান্ড দিস মে জিও প্যারাডাইস মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত করা অল আওয়ার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, আমাদের সকল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, সকল উন্নয়নমূলক কাজগুলোকে, এই কাজগুলোকে আমরা কি করবো, ক্ষতিগ্রস্ত করবে। আবার বায়োডাইভার্সিটি, আমার যে বায়োডাইভার্সিটি, যে বৈচিত্র্যময় বায়োডাইভার্সিটি আছে, ফ্লোরা অ্যান্ড ফোনা মানে হচ্ছে উদ্ভিদ এবং ফ্লোরা ফ্লোরা উদ্ভিদ এবং প্রাণী, ফ্লোরা অ্যান্ড ফোনা মানে হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী, মে বি সিরিয়াসলি অ্যাফেক্টেড, সিরিয়াসলি আসলে অ্যাফেক্টেড হতে পারে। ইট ইজ ক্লাইমেট চেঞ্জ দ্যাট থ্রিটেন টু আন্ডারমাইন আওয়ার অ্যাচিভমেন্ট। এটাই হচ্ছে ক্লাইমেট চেঞ্জ যেটা আমাদের অ্যাচিভমেন্ট গুলাকে কি করতেছে, আন্ডারমাইন করে ফেলবে, আমাদের অ্যাচিভমেন্ট গুলো নিচে নিয়ে আসবে। আমরা যে বিভিন্ন দিক দিয়ে উন্নতি করতেছি, এই ক্লাইমেট চেঞ্জ যদি এভাবে কন্টিনিউ হইতে থাকে আমাদের এই সবগুলো উন্নতিকে খর্ব করে দিবে। হোয়াট ডাজ দ্য প্যাসেজ ডিল উইথ? এই প্যাসেজটা কি নিয়ে ডিল করতেছে, কেউ একজন বলো প্রথম কোয়েশ্চেনটা। বলো, কেউ একজন বলো তো প্রথম কোয়েশ্চেনটা কি নিয়ে ডিল করতেছে। কে বলতে পারবা? climate, কেউ একজন? climate change স্যার নিয়ে। ক্লাইমেট চেঞ্জ। ভেরি গুড, ক্লাইমেট চেঞ্জ। তাহলে এটা যদি কোয়েশ্চেনটা যদি আমরা সুন্দর করে গুছাই লিখি, আহ তাহলে লিখতে পারবো। তাহলে প্রশ্নটা যদি লিখতে লিখতে বলে, নিজের মতো করে একটু সাজাও তো। বলো, প্রশ্নটা কি দেখাইতে হবে? প্রশ্ন দেখা যাচ্ছে, সবাই দেখতেছো? আনসারটা বলো। হোয়াট ডাজ দ্য প্যাসেজ ডিল উইথ? কেউ একজন বলো। প্রথমে বলছিলাম যে হোয়াট দ্বারা প্রশ্ন করলে কি শুধু উত্তরটা বলতে হবে। আমরা গতদিন একটা স্ট্রাকচার বলছিলাম, হোয়াট দিয়ে যে প্রশ্ন করে তাহলে আমাকে শুধুমাত্র উত্তরটা লিখতে হবে। তাহলে হোয়াট দ্য প্যাসেজ, তুমি প্রথম প্রশ্ন থেকে লিখতে পারো অথবা তুমি প্রশ্নের আনসারটা আগে দিতে পারো। তাহলে প্যাসেজ ডিল উইথ, প্যাসেজ কি নিয়ে ডিল করতে, দ্য প্যাসেজ
ডিল উইথ কি? climate change. ক্লাইমেট চেঞ্জ। শেষ। আমার অনেক কিছু লিখতে হবে এরকম না, তুমি মূল থিমটা ক্লাইমেট চেঞ্জ, অথবা কেউ যদি মনে করো যে আর একটু সুন্দর করে লিখবা, অথবা সিরিয়াস এফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, অথবা ইনস এন্ড আউট অফ ক্লাইমেট চেঞ্জ, অনেকভাবে লিখতে পারো। ঠিক আছে। ডিলস উইথ সিরিয়াস এফেক্ট অফ, লিখতে পারো সিরিয়াস ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। ওকে। এটাও লিখতে পারো, অথবা শুধু ক্লাইমেট চেঞ্জও লিখতে পারো, কোনো সমস্যা নেই। হুইচ কান্ট্রি আর দ্য এক্সপোজ টু ক্লাইমেট চেঞ্জ, কোন কান্ট্রি গুলা ক্লাইমেট চেঞ্জের প্রতি সবচেয়ে এক্সপোজড, মানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কোন কোন কান্ট্রি গুলা? বলো, কোন কান্ট্রি গুলো সবচেয়ে এফেক্টেড? একটু পরে আবার বলো, নিজেরা জাস্ট কিওয়ার্ডটা বললেও হবে। বলো, আর কেউ কথা বলতেছো না কেন? স্যার ঘটনা কি? কোশ্চেনটা একবার দেখি। কোয়েশ্চেনটা হচ্ছে এটা, হুইচ কান্ট্রি আর এক্সপোজ টু ক্লাইমেট চেঞ্জ। আবার বলতেছি, হুইচ কান্ট্রি আর এক্সপোজ টু ক্লাইমেট চেঞ্জ, এটা আমি বললে লাভ হবে না তুমি যদি বের করতে না পারো। হুইচ কান্ট্রি আর এক্সপোজ টু ক্লাইমেট চেঞ্জ, কোন কান্ট্রিটা সবচেয়ে ক্লাইমেট চেঞ্জের জন্য কি এক্সপোজড, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি, সবচেয়ে বেশি এক্সপোজড কোন কান্ট্রিটা? স্যার বাংলাদেশ। না, বাংলাদেশ না। হুইচ কান্ট্রি, বাংলাদেশ হইতে পারে, বাংলাদেশ কি হবে? আবার বলতেছি দেখো, হুইচ কান্ট্রিজ, এই যে কান্ট্রিজ আছে, কান্ট্রিজ আর প্রশ্ন দেখে বলতে হবে হুইচ কান্ট্রিজ আর, অনেকগুলো, শুধু বাংলাদেশের কথা না, অনেকগুলা কথা, অনেকগুলা কান্ট্রির কথা বলছে। Densely populated countries with কোনটা long আবার বলো? coastal belts. With the warming of the planets and change in climate patterns, densely populated countries with long coastal belts হ্যাঁ, like এক্স্যাক্টলি, ও ours একদম are কাছাকাছি most. গেছে। হ্যাঁ, তাহলে দুইটা জিনিস তুমি বলছো, আবার বলতেছি, সে দুইটা জিনিস বলছে, কিওয়ার্ড গুলো সে বলছে। একটা হচ্ছে কি, যে কারা ওয়ার্মিং চেঞ্জ অফ দ্য ডেন্সলি পপুলেটেড কান্ট্রি উইথ লং কোস্টাল বেল্ট আর মোস্ট ভালনারেবল, এটাই হচ্ছে আনসার বেসিক্যালি। ঠিক আছে, ডেন্সলি পপুলেটেড কান্ট্রিজ উইথ লং কোস্টাল বেল্ট, মানে যে কান্ট্রি গুলো অনেক বেশি ঘনবসতিপূর্ণ এবং কোস্টাল বেল্ট আছে, মানে হচ্ছে উপকূল এরিয়া আছে, সমুদ্র তীরবর্তী এরিয়া আছে। ঠিক আছে, ওই কান্ট্রি গুলো হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে হচ্ছে কি, তাহলে কি প্রশ্নটা কি, হুইচ কান্ট্রি, হুইচ, হুইচ মানে হচ্ছে শুধুমাত্র কান্ট্রি গুলো, তাহলে আমরা শুধুমাত্র উত্তরটা এখান থেকে এনে, তাহলে কি এই 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 জায়গা থেকে যদি কিছু না পারো, তুমি যদি নিজের মতো করে বানাতে পারো, এটা যারা একটু স্ট্রং বা যারা খুব বেশি ভালো পারো তারা তো নিজের মতো বানাবাই। যদি তুমি মনে করো না আমি নিজের মতো বানাতে পারতেছি না, তাহলে ডেন্সলি পপুলেটেড কান্ট্রি উইথ লং কোস্টাল এরিয়া আর আর এক্সপোজ টু, শেষ, আর এক্সপোজ টু ক্লাইমেট চেঞ্জ। ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, তাহলে কি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি উইথ লং কোস্টাল এরিয়া, উইথ লং কোস্টাল বেল্ট আর এক্সপোজ টু ক্লাইমেট চেঞ্জ। হোয়াট আর দ্য মেজর থ্রেটস অফ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের মেজর থ্রেট কি? বের করো, উত্তরটা বের করো শুধুমাত্র। আবার দেখাচ্ছি, হোয়াট আর দ্য মেজর থ্রেটস অফ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের মেজর থ্রেট মানে হচ্ছে সবচেয়ে কোন জিনিসটা তোমাকে ইফেক্ট করে?
flora, fauna, হ্যাঁ, বলো flora, 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 কোনটা? and fauna species. দ্রুত দ্রুত, না তো শেষ করতে পারো না, দ্রুত বলো। Biodiversity, flora and fauna may be seriously affected. কোন কোন জিনিসটা? প্রথমে হচ্ছে আবার, হ্যাঁ তোমরা ঠিক আছে ফ্লোরা, তাহলে কোন জিনিসগুলো এফেক্টেড হয় সোজা কথা। আমার প্রশ্নটা আবার পড়তেছি, দেখো। হোয়াট আর দ্য মেজর শেড অফ ক্লাইমেট চেঞ্জ? ক্লাইমেট চেঞ্জের মেজর শেড কোনটা কোনটা? আমি যদি বলি কোনটা কোনটা, এই যে একটা একটা হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। তোমার কি জিও প্যারাডাইস মানে হচ্ছে কি, জিও প্যারাডাইস মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস গুলো এফেক্টেড হবে এক। তারপর হচ্ছে বায়োডাইভার্সিটি, ফ্লোরা এন্ড ফোনা, এরা এফেক্টেড হবে। ঠিক আছে, এই জিনিসগুলো বেসিক্যালি সবচেয়ে বেশি, যে আবার বলতেছি যে আমাদের কান্ট্রি গুলোর ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস এফেক্টেড হবে, আর বায়োডাইভার্সিটি, ফ্লোরা এন্ড ফোনা এফেক্টেড হবে। আর আমাদের অ্যাচিভমেন্ট গুলো ডেস্ট্রয় আওয়ার অ্যাচিভমেন্ট, ওই যে আমরা লাস্টে বলতে থ্রিটেনিং টু আন্ডারমাইন আওয়ার অ্যাচিভমেন্ট, এটাও আওয়ার অ্যাচিভমেন্ট গুলো। তাহলে এই জিনিসগুলো, এই কি পয়েন্ট হচ্ছে এগুলো, এগুলোকে তোমাকে লিখতে হবে এখানে। তার মানে হচ্ছে হোয়াট আর দ্য মেজর থ্রেটস টু চেঞ্জ অফ ক্লাইমেট চেঞ্জ। হোয়াট, প্রশ্ন প্রশ্ন করতেছে, তাহলে কি দ্য মেজর থ্রেটস, তুমি যদি লিখো তাহলে তোমাকে লিখতে হবে দ্য মেজর থ্রেটস, অথবা এটা হোয়াট, হোয়াটটা যদি প্রশ্ন করে তাহলে প্রশ্নের অংশটা আগে লিখতে পারো, পরেও লিখতে পারো। তাহলে এটা এভাবে লিখতে পারো, এটা এটা আর দ্য মেজর থ্রেট অফ ক্লাইমেট চেঞ্জ। তাহলে প্রথমে কি, প্রথমে কি, ইট হিন্ডার্স, ইট ক্যান বি, অথবা কি ক্লাইমেট চেঞ্জ মাইট কজ এ গ্রেট লস অফ আওয়ার লাইফ এন্ড প্রপার্টি, এটা লিখতে পারো। মেনি পিপল, মেনি পিপল মাইট বিকাম ক্লাইমেট রিফিউজি, এটাও লিখতে পারো। ইট ইট মে এন্ডেঞ্জার অল অফ আওয়ার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, এটা লিখতে পারো। তারপর সিরিয়াসলি এফেক্ট আওয়ার বায়োডাইভার্সিটি, এটাও লিখতে পারো। ঠিক আছে, তাহলে এটা তুমি প্রথমে হোয়াট আর দ্য মেজর থ্রেটস অফ ক্লাইমেট চেঞ্জ, তাহলে আমি যদি এখানে লিখি দ্য মেজর থ্রেটস, দ্য মেজর থ্রেটস অফ, কষ্ট থেকে লিখে ফেলা, দ্য মেজর থ্রেটস অফ ক্লাইমেট চেঞ্জ আর, তাহলে এখান থেকে এটা নিলাম, এরপর বারবটা নিলাম। আর প্রথমে কি লিখবা, এইট ক্লাইমেট রিফিউজের কথাও লিখতে পারো, সবগুলা লিখতে পারো এখানে, এখানে অনেকগুলো জিনিস, যে জিনিসগুলো এখানে চলে আসে সবগুলা লিখতে পারো। প্রথমে হচ্ছে কি ক্লাইমেট রিফিউজি, তাহলে কি দ্য মেজর থ্রেটস অফ ক্লাইমেট চেঞ্জ আর ইট মে ক্রিয়েট মোর ক্লাইমেট রিফিউজি, মোর ক্লাইমেট রিফিউজি, জিও প্যারাডাইস আওয়ার, এখানে যে যেটা লিখতে, এটা লিখতে পারো। তারপর হচ্ছে কি জিও প্যারাডাইস, জিও প্যারাডাইস আওয়ার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। তারপর এরপরে লিখতে পারো হচ্ছে কি এফেক্ট আওয়ার বায়োডাইভার্সিটি, এফেক্ট আওয়ার বায়োডাইভার্সিটি। তাহলে মেজর থ্রেটস অফ ক্লাইমেট চেঞ্জ আর ইট মে ক্রিয়েট মোর ক্লাইমেট রিফিউজিস। ওকে,
আর জিওপ্যারাডাইজ আওয়ার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, তারপরে এফেক্ট আওয়ার বায়োডাইভার্সিটিস। এগুলো সবগুলো তুমি একটা একটা করে সেন্টেন্স আকারেও লিখতে পারো, সমস্যা নাই। তাহলে দ্য মেজর দ্য মেজর থ্রেটস অফ ক্লাইমেট চেঞ্জ আর ইট মে ক্রিয়েট মোর ক্লাইমেট রিফিউজি। এরপর লিখতে পারো ইট মে জিওপ্যারাডাইজ আওয়ার ডেভেলপমেন্ট, অথবা এরপর লিখতে পারো ক্লাইমেট চেঞ্জ মে অলসো এফেক্ট আওয়ার বায়োডাইভার্সিটি। ওকে, ক্লাইমেট চেঞ্জ মে অলসো এফেক্ট আওয়ার বায়োডাইভার্সিটি। এখানে যদি ওরা দিছে ফ্লোরা অ্যান্ড ফৌনাও দিতে পারে, যেহেতু ওরা বলে দিচ্ছে যে এগুলো এফেক্ট হয় বেশি, এগুলো এফেক্ট হয়, তাহলে এগুলা দিতে পারো। ওকে, এটা ব্র্যাকেটে দিয়ে দিতে পারো, সমস্যা নেই। শেষ। এরপর হাউ উইল আওয়ার কান্ট্রি বি এফেক্ট ফর ক্লাইমেট চেঞ্জ, আমাদের কান্ট্রি কিভাবে এফেক্ট হচ্ছে, আমাদের বাংলাদেশের কথা বলতেছে। তাহলে এটা তুমি যদি লিখতে পারো আওয়ার কান্ট্রি উইল বি এফেক্টেড সিরিয়াসলি ফর ক্লাইমেট চেঞ্জ, যে কথাগুলো এখন লিখছি ঠিক ওইগুলো লিখে দিলে হবে। ইট উইল ইট উইল কি হিন্ডার্স, অথবা জিও প্যারাডাইস লিখতে পারো, অফ অল অফ আওয়ার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস আওয়ার বায়োডাইভার্সিটি ফ্লোরা অ্যান্ড ফৌনা মে বি সিরিয়াসলি এফেক্টেড। তারপরে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে থ্রিটেন্ট আওয়ার ডেস্ট্রয় আওয়ার অ্যাচিভমেন্ট। হুবহু প্রায় একই জিনিসগুলো এত। এই সেন্টেন্সটা হাউ উইল আওয়ার কান্ট্রি বি এফেক্টেড, কেমনে আওয়ার কান্ট্রি উইল বি এফেক্টেড বাই কি আওয়ার কান্ট্রি, এটা কেউ কি বলতে পারবা এটা? স্যার, কথা শোনা যাচ্ছে না। ও শিট। তাহলে হাউ দ্বারা আবার বলতেছি, হাউ দ্বারা যদি প্রশ্ন করে তাহলে বাই দিয়ে শুরু করতে হবে। হাউ দ্বারা যদি প্রশ্ন করে তাহলে কি বাই, বাই প্লাস বার প্লাস আইএনজি। এটা হচ্ছে স্ট্রাকচার। আমরা স্ট্রাকচারের মধ্যে এই কথাগুলো বলছিলাম যে স্ট্রাকচার কিভাবে একটা সেন্টেন্স শুরু করবে। তাহলে হোয়াট দিয়ে শুরু করলে শুধু প্রশ্নের উত্তর, অথবা প্রশ্নের অংশ থেকে প্লাস শুধু প্রশ্নের উত্তরটা লিখলে হবে। হাউ দিয়ে প্রশ্ন করলে বাই প্লাস আওয়ার কান্ট্রি, যেমন এটা লিখতে হবে কি আওয়ার কান্ট্রি, এটা আমরা লিখবো কি আওয়ার কান্ট্রি উইল বি এফেক্টেড। আওয়ার কান্ট্রি প্রথমে এটা নিলাম, আওয়ার কান্ট্রি সাবজেক্ট নিলাম, এরপর ভার্ব আসবে একটা, উইল লিখলাম, বাকি অংশ লিখলি, বাকি অংশ লিখতেছি আওয়ার কান্ট্রি উইল বি এফেক্টেড ফর ক্লাইমেট চেঞ্জ বাই, এরপর বাই দিয়ে এরপর প্রশ্ন উত্তর শুরু করবা, ঠিক আছে? বাই জিও প্যারাডাইজিং, এটা লিখতে পারো, বাই জিও প্যারাডাইজিং, বাই এর পর আইন যুক্ত হবে, বাই জিও প্যারাডাইজিং আওয়ার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। উপরের প্রশ্নটা বেসিক্যালি, উপরের প্রশ্নটা তুমি আস্তে আস্তে লিখে দিলে হয়ে যাবে। এটা এই সবগুলো হচ্ছে আমাদের দেশের জন্য এই জিনিসগুলো সবগুলো বাই জিওপ্যারাডাইজিং আওয়ার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। তারপর হচ্ছে এফেক্টিং আওয়ার বায়োডাইভার্সিটি। জাস্ট এটুক লিখে দিলেও হবে। ওকে, এরপর আসে আমরা সেন্টেন্স কমপ্লেক্স। তাহলে আমরা কমপ্লেক্স দিয়ে আমরা জানি কমপ্লেক্স মানে কি, কেউ বলতে পারবা কমপ্লেক্স? কমপ্লেক্সের অর্থ কি কেউ বলতে পারবা? কমপ্লেক্স বাংলা বলো তো। জটিল। কমপ্লেক্সের বাংলা কেউ বলো। কেউ বাংলা বলতে পারবা জটিল। কমপ্লেক্সের? কমপ্লেক্স মানে কি সকাল? স্যার জটিল। জটিল আর কি, এটা বলতে এতক্ষণ লাগতেছে কেন? কমপ্লেক্স অর্থ জটিল, মানে হচ্ছে কমপ্লিকেটেড। আমি যদি ইংলিশে লিখি কমপ্লিকেটেড, তাহলে এটা দিয়ে একটা সেন্টেন্স করো তো ফারিয়া, অথবা আফরিন একটা সেন্টেন্স করো। যে কোনো কিছু লিখতে পারো। ইট ইজ এ কমপ্লেক্স টাস্ক টু ডু, দ্য মর্নিং ওয়াক ইজ এ কমপ্লেক্স টাস্ক টু ডু এভরিডে, এটা লিখতে পারো। এনিওয়ান, ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স থিংস, ঠিক আছে? ইংলিশ ইজ এ, একদম সব সিম্পল লিখবে, ইংলিশ ইজ এ, ঠিক আছে? দেয়ার আর মেনি টপিকস,
there are many complex topics in the English literature, এটাও লিখতে পারো। অনেকগুলো সেন্টেন্স, there are many complex topics in the English literature, in the Bengali literature, ঠিক আছে? পারবা এটা? there are many complex topics in the English grammar লিখতে পারো, in the English grammar, there are many complex topics in the English grammar। শেষ। vulnerable, vulnerable অর্থ কি কেউ বলতে পারবে? vulnerable আমি অনেকবার বলছি vulnerable, vulnerable মানে হচ্ছে কি? vulnerable, তোমরা কথা বলো না কেন? ঘটনা কি? বাংলাটা বলো। তো বাংলা বলো vulnerable, আমি এতক্ষণ তো বলতেছি এটা। অন্য কেউ? সকাল ছাড়া অন্য কেউ বলো। দুর্বল। হ্যাঁ, দুর্বল হইতে পারে vulnerable, অবশ্য দুর্বল। মানে vulnerable মানে হচ্ছে কি, যেটার প্রতি তুমি কি প্যাশনেট না আর কি, যেটার জন্য তুমি এফেক্টেড হও, এটাই বেসিক্যালি vulnerable বলা হয়। অ্যাট রিস্ক, এন্ডেঞ্জারও হইতে পারে, এন্ডেঞ্জার, আনসেফ হইতে পারে, এন্ডেঞ্জার হইতে পারে, অ্যাট রিস্ক হইতে পারে, অনেকগুলো ওয়ার্ড আছে। ঠিক আছে? vulnerable, ইন ডেঞ্জারও লিখতে পারো তুমি। vulnerable মানে আমরা এই vulnerable এর জায়গায় কি লিখতে পারো? অনেকগুলো ওয়ার্ড আসতে পারে। ইন ডেঞ্জার লিখতে পারো, ডেঞ্জার, এন্ডেঞ্জার লিখতে পারো, এন্ডেঞ্জার্ড, অথবা ইনডেঞ্জার, অথবা এন্ডেঞ্জার, এন্ডেঞ্জার, এন্ডেঞ্জার মানে হচ্ছে vulnerable, মানে ওই যে ক্লাইমেট চেঞ্জ যেটা vulnerable বলতেছে আর কি। ইন কেস অফ ফুড পয়জনিং ইয়ং চিলড্রেন আর স্পেশালি vulnerable, মানে ডেঞ্জারে থাকে কারা? ইয়াং পিপল। ফুড পয়জনিং এর ক্ষেত্রে ইয়াং চিলড্রেনরা সবচেয়ে বেশি। ইন কেস অফ ফুড পয়জনিং ইয়াং চিলড্রেন আর স্পেশালি vulnerable। এরপর এরপর আছে লস। আমি এই সেন্টেন্স গুলো অনেকগুলো তুমি লিখতে পারো, লস দিয়ে তো লিখতে পারো। লস, লসের ইংরেজি কি সবাই তো জানোই, পারবা না? লস ক্ষতি, ক্ষতি লস, রুইন হইতে পারে, ডিস্ট্রাকশন হইতে পারে, অনেক কিছু। দিস ইজ এ গ্রেট লস, সাডেন ডিমিসেস অফ ইউর ফাদার, দিস ইজ এ গ্রেট লস ফর ফর ইউর ফ্যামিলি, লিখতে পারো এটা। তারপর ডিফরেস্টেশন ইজ দ্য কজ অফ দ্য লস অফ মেনি ওয়াইল্ড অ্যানিমালস, লস দিয়ে অনেক কিছুই লিখতে পারো। ডেভেলপমেন্ট, ঠিক আছে, প্রোগ্রেস, এটা আমরা জানি প্রোগ্রেস। ঠিক আছে, দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি গ্ল্যাডলি ডিপেন্ডস অন এগ্রিকালচার। ডেভেলপমেন্ট দিয়ে অন্য কেউ বলতে পারবা? একটা সেন্টেন্স বলতে পারবা ডেভেলপমেন্ট দিয়ে? ডেভেলপমেন্ট নর্মাল একদম সিম্পলি চিন্তা করবা ডেভেলপমেন্ট। যেমন ডেভেলপমেন্ট দিয়ে তুমি সিম্পলি চিন্তা করবা, একদম অত বেশি ডিটেল চিন্তা করবা না। বাংলাদেশ ইজ এ ডেভেলপমেন্ট কান্ট্রি, বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, সিম্পলি চিন্তা করো বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি। শেষ। খুব বেশি দূরে যাওয়ার দরকার নাই, তো আমাদের অনেকগুলো আশেপাশে অনেকগুলো সেন্টেন্স আছে যেগুলো তুমি লিখতে পারবা। এরপর অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট হচ্ছে কি? অ্যাচিভমেন্ট অর্জন।